বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখুন গলদা চিংড়ি আর মূলো দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে 4টি গলদা চিংড়ি নিয়েছি। দেখুন এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। মূলোগুলো দেখুন আমি এই রকম শেপে কেটে নিয়েছি। এখন প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দেখুন আমি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে মূলোগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। মূলোগুলোকে আমি 3টি সিটি দিয়ে নিয়েছি। প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি। মাছগুলোকে বেশি ভাজবো না, বেশি ভাজলে হার্ড হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি রেসিপিটা পেঁয়াজ দিয়ে সম্ভার দেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, আর এখন এতে দেখুন 1 কোয়া রসুন আমি ছেঁচে নিয়েছি। তারপর এতে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ। এখন একটু সময় কষিয়ে নিচ্ছি। রান্নার টেস্ট কিন্তু কষানোর উপরই নির্ভর করে। কষানো হয়ে গেছে, এখন মূলোগুলো দিয়ে দিচ্ছি। মূলোগুলোকেও কিছুক্ষণ কষিয়ে তারপর আমি জল দেব। মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এখন আমি এতে জল দেব। আমি এতে গরম জল দিয়েছি। আমি সবসময় গরম জল দিয়েই রান্না করি। আর এখানে কি মশলা দিচ্ছি দেখুন, জিরা, ধনিয়া, তারপর রাঁধুনি, কালো জিরা, সামান্য পরিমাণে আদা। দেখুন মশলাটা কিন্তু সবার শেষে দিতে হয়। দেখুন রেসিপিটা প্রায় হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি। আমি ঢাকবো না, না ঢেকে, কারণ মূলোগুলো তো আগেই সেদ্ধ হয়ে আছে। একদম লো ফ্লেমে কিছুক্ষণ কুক করে নিচ্ছি।
রেসিপিটা হয়ে গেছে। সবার শেষে দেখুন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন কমপ্লিট হয়ে গেছে মুলোর রেসিপি। বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।